নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। ফের কি বেকায়দায় রাজ্যপাল সিভি আনন্দ বোস? কেন আমরা এই কথা বলছি? আপনারা জানেন, তার বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই একজন অস্থায়ী কর্মী, সে ঘটনা নিয়ে তো গোটা রাজ্য তোলপাড়। রাজ্যের শাসক দলের তরফে সেই ঘটনার কথা সমস্ত নির্বাচনী সভায়, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় সে নিয়ে তোলপাড় করে ফেলছেন রাজনীতির মঞ্চ। যেহেতু রাজ্যপাল মহোদয়ের বিরুদ্ধে আইনগতভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না, অন্তত সরাসরি সাধারণ মানুষের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় না, তাই হাত পা কামড়ে কার্যত নির্বাচনী মঞ্চ কাঁপাতে হচ্ছে রাজ্যের শাসক দলকে। সে অভিযোগ কি হয়েছে সে তো আপনারা জানেন। সিসিটিভি ফুটেজ প্রকাশ থেকে শুরু করে রাজ্যপালের তরফে যে হুঁশিয়ারি, যে নিয়ে রাজভবনের কোনো কর্মী যেন কোনো রকম ভাবে মুখ না খোলেন, ইত্যাদি বিষয় নিয়ে তোলপাড় হচ্ছে যখন রাজ্য, ঠিক তার মাঝেই নতুন করে রাজ্যপালের বিরুদ্ধে এবারে অনুসন্ধান রিপোর্ট জমা পড়লো লালবাজারে। একই ঘটনায় নয়, লালবাজারের তরফে যে অনুসন্ধান করা হয়েছিল সেই রিপোর্ট জমা পড়লো নবান্নের স্বরাষ্ট্র দপ্তরে। ঘটনাটা যদি একটু খুলে বলা যায় তাহলে বছর খানেক আগে, অর্থাৎ গত বছরের 5 এবং 6 জুন 5 এবং 6 জুন দিল্লিতে একটা অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য এক নামী প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পীকে দিল্লিতে আহ্বান করা হয় এবং তাকে সেখানে নিয়ে রাখা হয় নয়াদিল্লির একটা বিলাসবহুল হোটেলে। এবং যেটা অভিযোগ করেছেন ওই অভিযোগকারিনী, যে সেখানেই রাজ্যপাল তার শ্লীলতাহানি করেছেন। এখন কি বলবো, এক একটা সংবাদ মাধ্যমে এক এক রকমের কোট আনকোট শব্দ দেখতে পাচ্ছি। কোথাও দেখতে পাচ্ছি শ্লীলতাহানি, কোথাও দেখতে পাচ্ছি যৌন হেনস্থা, আবার সরাসরি কোথাও ধর্ষণের অভিযোগের কথা বলা হচ্ছে। আমি বলতে পারবো না কোট আনকোট, এই সব শব্দগুলোই আপনাদের কাছে রাখলাম। ঘটনা যা হয়েছে সে আলাদা কথা। গত 5 এবং 6 জুন 23 সালের, 1 বছর আগে, অর্থাৎ এই যে শ্লীলতাহানির অভিযোগে যে 2রা মে অভিযোগ হয়েছে, তার অনেক অনেক দিন আগেই নাকি ওই ওড়িশি নৃত্যশিল্পী এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন। কলকাতাতে এসে অভিযোগ করেছিলেন, কলকাতায় ফিরে। যাই হোক, তো সেটা নিয়ে যেহেতু তিনি রাজ্যপাল, সাংবিধানিকভাবে তার বিরুদ্ধে কোনো তদন্ত সেই অর্থে করা যায় না। কিন্তু লালবাজারের তরফে তার ওই যে অভিযোগ, অর্থাৎ যে ওড়িশি নৃত্যশিল্পী তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছিল। এবং আজকে লালবাজারের তরফে, অর্থাৎ কলকাতা পুলিশের তরফে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে নবান্নে সেই অভিযোগের যে রিপোর্ট, অনুসন্ধান যে রিপোর্ট, সেই অনুসন্ধানের রিপোর্ট জমা পড়েছে। এখন মুখ বন্ধ খামে সেটাতে কি আছে আমরা বলতে পারবো না, কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু ওই একজন রাজভবনের কর্মী নন, তার অনেক আগেই নাকি ওড়িশি নৃত্যশিল্পী তিনি অভিযোগ করেছিলেন বলে আজকে গোটা বিষয়টা সামনে এলো, প্রকাশ্যে এলো। আপনারা জানেন ইতিমধ্যেই এই যে শ্লীলতাহানির ঘটনা, সেই শ্লীলতাহানির ঘটনা বা তার অভিযোগ, এটা নিয়ে রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় হয়ে রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভায় এই বিষয়টাকে সামনে এনে কেন্দ্রের সরকারকে, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আক্রমণ করে বলছেন যে আপনারা আগে রাজ্যপালকে না সরিয়ে সন্দেশখালী নিয়ে কথা বলছেন, সন্দেশখালী নিয়ে পরে কথা বলবেন, আগে রাজ্যপালকে সরান। ওই যার ছবি দেখাচ্ছি আপনারা দেখছেন, অখিল গিরি, রাজ্যের মাননীয় মন্ত্রী, কারামন্ত্রী, তিনিও রাজ্যপালের বিরুদ্ধে কয়েকদিন আগে তোপ দেখেছিলেন এবং বেশ কদর্য, আমরা প্রতিবাদ করে রিপোর্ট করেছিলাম, তিনি কদর্য ভঙ্গিমায় বলবার চেষ্টা করেছিলেন, এ বুড়া, তোর যদি লোভ লাগে তাহলে দক্ষিণ ভারতে চলে যা। এটাকেও কোনো মতে সমর্থন করা যায় না, আমরা সেদিনও বলেছিলাম, আজকেও বলছি। কিন্তু আজকে নতুন করে ওড়িশি নৃত্যশিল্পী যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের সত্যতা বা সেই অভিযোগের অনুসন্ধান রিপোর্ট হিসেবে লালবাজার, কলকাতা পুলিশ, তারা স্বরাষ্ট্র মন্ত্রকে, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকে কি জমা দিয়েছে, সেটা তো নিশ্চিতভাবে নতুন একটা বিতর্কের জন্ম দিল এ রাজ্যে। আপনারা জানেন কয়েকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকেই সরাসরি বলেছেন যে আরো অনেক কেলেঙ্কারি আছে, আমার কাছে পেন ড্রাইভ আছে। এই যে কেলেঙ্কারির কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এগুলো তারই অঙ্গ কিনা আমি জানি না, তবে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার সঙ্গে যদি রাজ্যপালের কথা বলতে হয় তাহলে আমাকে রাস্তায় ডাকবেন, রাস্তায় কথা বলবো, কিন্তু আপনার পাশে বসাও পাপ, আপনার পাশে আর বসবো না, আর রাজভবনে ডাকলে আর কোনোদিন যাব না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে নতুন করে যখন ওই ওড়িশি নৃত্যশিল্পী তিনি অভিযোগ করেছিলেন 1 বছর আগে, আজকে তার অনুসন্ধান রিপোর্ট জমা পড়ছে, নিঃসন্দেহে এটা নতুন করে একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে গোটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে। এখন এর সত্যাসত্য কি আমরা বলতে পারবো না। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ধরনের রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেই একই ধরনের সূত্র মারফত খবর পেয়ে আমরাও আপনাদের কাছে এই গোটা বিষয়টা রাখলাম। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আহ আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে মহামহিম রাজ্যপাল, সাংবিধানিক তার একটা
রক্ষা কবচ রয়েছে, তিনি তার বিরুদ্ধে মামলা করা যাবে না বা এফআইআর করা যাবে না, একথাটা হয়তো সত্য, কিন্তু সত্যি সত্যি যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে যে উনি ওই রাজ্যপাল হিসেবে রয়েছেন, তার একটা রক্ষা কবচ নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন অনেক মেয়ের সর্বনাশ করেছেন, একটা নয়। এই নৃত্যশিল্পীর ব্যাপারটাও কি সেই অনেক মেয়ের মধ্যে একটা? বলতে পারবো না, দেখা যাক তদন্ত রিপোর্টে কি আসে। গোটা বিষয়টা অনুসন্ধান রিপোর্ট আজকে তো জমা পড়েছে, সেটা নিশ্চিতভাবে পুরোটা প্রকাশ না হলেও কম বেশি আভাস তো সব সংবাদ মাধ্যমে পেয়ে যাবে, আমরাও পেয়ে যাব। এই আর কি ব্যাপার। আপনারা বলবেন আপনাদের যা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরাও নজর রাখবো এই খবরটার দিকে, রাজ্যপাল কেন্দ্রিক খবর। আপনারাও দেখতে থাকুন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের নজর থাক আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।